পিন্টু বলো বলো। তোমার আর আমার মধ্যে সম্পর্কটা কি? আমার তোমার সম্পর্ক ফ্রেন্ডশিপ, জাস্ট আমার ফ্রেন্ড, আমরা ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড, একটা গুড ফ্রেন্ড বলে। रुको जरा सबर करो। সো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না, एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল, কারণ अब आए ना लाइन का আচ্ছা সত্যি কি হেয়ার শর্ট করে কেটে ফেললে কার উপর থেকে মুভ অন করা যায়? ওয়েট তোমরা দুজন তো বেস্ট ফ্রেন্ড ছিল না, তোমরা এখন মুভমেন্টের কথা কত থেকে আসছে? তুমি তো এখানে আসতে চাইছিলে না, কেমন লাগছে? সত্যি সুন্দর লাগছে গো। পিন্টু কি খাচ্ছ? আর কি খাবো, এই চিকেন যেটা খাই না ভালো সেটাই। ও চিকেন খায় না, আর আমি চিকেন খাই। একসঙ্গে ঘুরছো, একসঙ্গে খাচ্ছো, আবার বিয়ে বাড়ি থেকে একসঙ্গে কাপড় রিলসও বানাচ্ছো। अबे साले আর ভিডিওতে এসে বলছো পিন্টু তো আমার বেস্ট ফ্রেন্ড। এমন গুত্তনি দেবো না। কি ভাবছিলে অডিয়েন্স চুতিয়া, অডিয়েন্স কিছু বুঝে না? যেটা তোমরা লোকজনদেরকে বুঝাবে লোকজন সেটাই বুঝবে। অডিয়েন্স বুঝে কোনটা বেস্ট ফ্রেন্ড আর কোনটা বয়ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড বলে বলে পিন্টুর ভালোই বাঁশটা দিলে। হে হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই চ্যানেল কেজিমির। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো। তো চলো আসলে একটা ভিডিও নিয়ে আজকে একটা কাদেরকে নিয়ে কথা বলবো, তাহলে তোমার টাইটেল এবং ট্রেলার দেখে বুঝে গেছো। শ্রাদ্ধ বাড়ির ব্লগার সুমি এবং তার প্রাণের বেস্ট ফ্রেন্ড পিন্টুকে নিয়ে হতে চলেছে। যারা জানো না যে এদের কি হয়েছে তাদেরকে বলে দিই। শ্রাদ্ধ বাড়ির ব্লগার সুমি এবং তার প্রাণের বেস্ট ফ্রেন্ড পিন্টু, এরা দুজনেই ছিল রিলেশনশিপে। এই কিছুদিন আগে এদের ব্রেকআপ হয়ে যায়। আর ব্রেকআপ হয়ে যাওয়ার পর পিন্টু তার ফেসবুক পেজে একের পর এক ভিডিওতে বলতে থাকে যে তার কিভাবে ধোকা হয়েছে। তো চলো আর নামকে বেশি ভাঁট, ভিডিওটা শুরু হয়ে যায়। লেটস স্টার্ট। स्वागत तो करो हमारा। সো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। এটা তো সবাই জানতো যে তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এত নাটক করার কোনো দরকারই ছিল না। ফ্যামিলি ইস্যু ভিডিও করি দুজনে, ফ্যামিলি ইস্যু হতে পারে, কি হিসু? ফ্যামিলি ইস্যু হতে পারে। এ পিন্টু দা, তুমি একটু উচ্চারণগুলো ঠিকঠাক করো, শুনতে অন্যরকম লাগছে। সঠিক বলেছেন। ফ্যামিলি ইস্যু ভিডিও করি দুজনে, ফ্যামিলি ইস্যু হতে পারে। এই ফ্যামিলি ইস্যু এইসব কিছু নেই, এইসব বাহানা। ও সব জানতো। এখন যদি আমি সবাইকে বলি যে পিন্টু আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে পরবর্তীতে পিন্টুর থেকে বেটার অপশন পেলে আমি রিলেশনশিপে যেতে পাবো। আর দেখো সুমি রিলেশনশিপে চলেও গেছে, আর তার প্রমাণ এই যে। আর ক্যাপশনে দিয়েছে আমি আর আমার উনি। যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে। ওয়েট সোশ্যাল মিডিয়ায় আসতে পেরেছে মানে? বলছি সোশ্যাল মিডিয়াটা কি তোমার দাদুর সম্পদ যে তুমি চাইলে বলেই আজ সে সোশ্যাল মিডিয়ায় আসতে পেরেছে? এমন গুত্তনি দেবো না। যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, চ্যানেলে কি করে গ্রো করবে সেগুলো শিখিয়ে দিল। কি আরেকবার পিন্টুকে চ্যানেল গ্রো হওয়ার টিপস দিয়ে, যে কিনা নিজে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে রোস্টারের কাছে ট্রোল হওয়ার পর ভাইরাল হয়েছে, সে কিনা অন্য একজনকে চ্যানেল গ্রো হওয়ার টিপস দিয়েছে। ভাবা যায়? নিজের মনকে নরমাল করতে আর সবকিছু ন্যাচারাল করতে আমরা সেই ছোট্টবেলার কিছু প্রিয় মানুষদের সঙ্গে ঘোরাঘুরি করছি, ভিডিওস করছি, সেটাতেও বাবা অনেক লোকের প্রবলেম আছে। না আমাদের এসব নিয়ে কোনো মাথা ব্যথা। তুমি তোমার ছোটবেলার বন্ধুকে নিয়ে একসঙ্গে ঘুরো, একসঙ্গে খাওয়া দাওয়া করো। আমরা শুধু এইটা জানতে চাইছি যে এতদিন তোমার সেই ছোট্টবেলার প্রিয় মানুষটি কোথায় ছিল? যতদিন তোমার সঙ্গে পিন্টু ছিল ততদিন তো তোমার সেই ছোট্টবেলার প্রিয় মানুষটি টিকি অব্দি আমরা দেখতে পাই। আর যখনই তোমাদের সম্পর্কের মধ্যে ভাঙন হলো, তার ঠিক কিছুদিন পরেই তোমার সেই ছোট্টবেলার বন্ধুটিকে আকাশ থেকে পড়লো। यार बहन जो सारे मिलके हमको पागल बना रहे हैं। এই কালারটা কেন? এই দেখো এই সবসময় ব্লু কালারটা পছন্দ হয়। গু মার্সের জন্য তো গু কালারের টি শার্ট পছন্দ, তাই না? একজন বলেছিল যে নজর ইজ রিয়েল, নজর লাগেনি কিছু। হ্যাঁ ভাই, নজর ইজ রিয়েল। আমার বালের নজরে এদের মতো ছাপিকে কে নজর লাগাবে শুনি? এই নজর টজর কিছুই নেই, এই ছবি হচ্ছে চুলকানির দোষ। সঠিক বলেছেন। ইভেন যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, গাইস তোমাদেরকে একটা কথা বলার ছিল। হ্যাঁ আমি খারাপ, আমি কুকুরের মতন কারোর কাছ থেকে হাত পেতে ফোন নিয়েছিলাম, কিন্তু একটা জিনিস আমি বলছি, এই ফোনটা টাকা কিনে দিয়েছিল এরকম না, ওই ফোনের মধ্যে আমারও 7,000 টাকা ছিল। এটা কেমন কথা হলো বলো তো? একজন বলছে আমি ফোন গিফট করেছি, একজন বলছে না ওই ফোনে আমারও টাকা ছিল। ছবি ঠিক আছে, এই ঝামেলাটার মধ্যে ফন্ট কেনার টপিকটা ঢুকানোর কি দরকার ছিল? সামান্য তো একটা ফন্ট গিফট করেছিলে, তাও তো সম্পূর্ণ টাকা তোমার না, ওখানে পিন্টুরও কিছু টাকা ছিল। এই জন্য বলো মেয়েদের কাছ থেকে কোনো জিনিস নিতে গেলে খুব ভেবে চিন্তে নিতে হয়। একদিন না একদিন ঝামেলা হলে এইসব কথা নিয়ে কথা শোনাবেই। সঠিক বলেছেন। আমি চাইনি, আমি চাইছি এখানে সবকিছু শেষ হয়ে যাক, কারণ আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে। কি বললে? ভালো কন্টেন্ট? তো চলো তোমরাও একটু দেখে নাও এর ভালো কন্টেন্ট। এই কোথায় যাচ্ছ গো? ভয় পেয়ে
এই তো কথা শুনে। আরে গেটটা টিপে ভাবছি এটা ফুল নিয়ে ভালো লাগবে না দেখতে? না না, এটা খারাপ কিছু না, আসলে ভালো ভালো কন্টেন্ট বানানো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে শাড়ি পরার টাইমটাই পাইনি। একটু আগেই তো বললে তোমার নাকি ভালো ভালো কন্টেন্ট আছে, এই তাহলে তোমার ভালো ভালো কন্টেন্ট। কি ব্যাপার পিন্টু দা, এসব কি? দেখো এখন যদি আমরা বলি যে শব্দ সুমির, তাহলে কিন্তু এটা ভুল হবে। দেখো তালি কখনো এক হাতে বাজে। সঠিক বলেছেন। পিন্টু দাও কিন্তু এদিক থেকে কম যায় না। পিন্টু হয়তো ভাবছি তুমি অন্য কারো কাছে কিসের যাক, আমি নতুন একজনকে নিয়ে থাকি। বলছি পিন্টু দা, তোমার মনে মনে যদি এইটাই ছিল তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে এত ন্যাকামো করার কি দরকার ছিল? আর ওই দিক থেকে সুমিও কম নেই, সুমিও তার ছোট্টবেলাকার প্রিয় মানুষকে নিয়ে একটা কিউএনএ ভিডিও নিয়ে চলে এসেছে। চলো দেখে আসা যাক তাদের ওই কিউএনএ ভিডিওতে তারা কোন কোন কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে। ভিডিও স্টার্টিং এর আগেই তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। হাতটা দেখো, হাতটা, ঘড়িটা দেখাবো। এই ঘড়িটা আমি ওকে দিয়েছিলাম প্রায় 9 বছর আগে। কি 9 বছর আগে তুমি ওকে একটা ঘড়ি গিফট করেছিলে? তাহলে এইগুলো কি ছিল ভাই? বিয়ে বাড়িতে যাওয়া, ম্যাচিং করে ড্রেস পরা, একসঙ্গে কাপল রিলস করা, এগুলো কি সব নাটক ছিল? থ্যাংক ইউ। থ্যাংক ইউটা আবার কি? হ্যাঁ, থ্যাংক ইউ বলা যায় না? মানে ভিডিওর মধ্যে ন্যাকামোটা করতেই হবে। এমন গুত্তনি দেবো না। চলো কোশ্চেন পড়ি। এতদিন তুমি কোথায় ছিলে? এই কোশ্চেনটা সবার। এতদিন তুমি কোথায় ছিলে? কারণটা এখন বলবো না, সময় হোক ঠিক বলবো। আর কবে বলবে সোনা? এবার একটু ঝেড়ে কাশো তো দেখি। খুব তাড়াতাড়ি একটা ইন্টারেস্টিং জিনিস রিভিল হবে। ওইটার অপেক্ষায় তো আমরাও আছি, কবে সেই ইন্টারেস্টিং জিনিসটা আমরাও দেখতে পাবো। ওর নামটা, তোমার নামটা কি সেটা নিয়ে আমাকে অন্য ভিডিও বানাবো। ওইটাই তো, একটা ভিডিওতে সব বলে দিলে পরবর্তী ভিডিওগুলোতে ভিউজ আনবে কিভাবে? না, আমাকে কিছু শিখিয়ে দেওয়া লাগে না, পড়িয়ে দেওয়া লাগে না। আমাকে যেমন আগে আমাকে সব শিখিয়ে দিতে হতো। ও তাহলে এই ব্যাপার, আগেরটাকে সবকিছু শিখে দিতে হতো। কি ব্যাপার পিন্টু দা, সবকিছু নাকি তোমাকে শিখিয়ে দিতে হতো? কিছু তো নিজে থেকে করতে, ফালতু ফালতু নিয়ে নাকটা কাটাতে গেলে এখানে। বলছি সুমি এখন যে আছে সে সবকিছু ঠিকঠাক করতে পারে তো? কাজ বাজ। তো বন্ধুরা, এদেরকে নিয়ে পার্ট 2 আসবে, চার্ট নেওয়ার কোনো দরকার নেই। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক, দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তো পেজটিকে সব ফলো করে নাও। টাটা, বাই বাই, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। पिक्चर अभी बाकी है मेरे दोस्त।